বেশি না, মাত্র 10,000 টাকা পুঁজি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি 3টি ব্যবসা করতে পারবেন, যে ব্যবসাগুলো করে আপনি প্রতি মাসে লাখ টাকার বেশিও ইনকাম করতে পারবেন। এবং 3 নম্বর যে ব্যবসার আইডিটি রয়েছে সেই ব্যবসাটিতে আপনার একটু পুঁজি বেশি লাগবে, দেখা যায় 40-50 হাজার টাকার মতো পুঁজি লাগতে পারে, কিন্তু আপনি প্রতি মাসে 2 লাখ প্লাস ইনকাম করবেন একেবারে গ্যারান্টি সহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আছেন আপনারা যে চাচ্ছেন একটা ব্যবসা করবেন, আপনাদের কাছে পুঁজিও আছে কিন্তু ভয় পাচ্ছেন আপনারা যে আসলে ব্যবসাটা করলে লস হবে না লাভ হবে। আমি একটা কথা বলি শোনেন, আপনি একটা ব্যবসায় নামেন, জীবন তো অনেক টাকাই নষ্ট করছেন, 5-10 হাজার টাকা নষ্ট করলে কিছু হবে না। আমি যে শুধু যে ব্যবসা তিনটের কথা বলবো এই তিনটে যে আপনি করবেন তা না, আরো অনেক ব্যবসা আছে বা আপনার পছন্দের ব্যবসা আছে, আপনি সেগুলোতে নামেন। যদি 10,000 টাকা নষ্টও হয়, আপনি যদি ব্যবসাটা না করতে পারেন সমস্যা নাই, পরবর্তীতে আপনি না করেন ওই ব্যবসাটা। কিন্তু যদি একবার ওই ব্যবসাটা ভালো হয় তাহলে আপনি ওই ব্যবসাটা আরো পুঁজি ইনভেস্ট করে বড় করা শুরু করেন, তাহলে দেখা যায় আপনার ব্যবসাও হয়ে গেল আর আপনার রিস্কও কমে গেল। তো যাই হোক, মূল কথায় যাওয়া যাক। আমাদের দেশে শতকরা 40% মানুষ শহরে বসবাস করে এবং 60% মানুষ গ্রামে বসবাস করে। এখন এই যে 40% মানুষ যারা শহরে বসবাস করে, তারা কিন্তু শহরে বিভিন্ন রকমের কাজবাজের পারপাসে যায়। অনেকে দেখা যায় ব্যাচেলর থাকে বা অনেকে থাকে তার পরিবার নিয়ে, তার অর্ধেক মানুষই ব্যাচেলর থাকে শহরে, বা অনেকে যায় লেখাপড়া করার জন্য। এখন আমাদের বিভাগীয় পর্যায়ে এরকমের কলকারখানা আছে, বা জেলা পর্যায়ে আছে, বা একেবারে রাজধানীতেও আছে, বা বড় বড় সিটিতেও আছে, ঢাকা চট্টগ্রামের মতো। এখন আপনি যদি এইসব জায়গায় থাকেন তাহলে আপনি কিন্তু তাদের জন্য হোমমেড টিফিনের ব্যবসাটা করতে পারেন। কেন করবেন? কারণ হচ্ছে গিয়ে অনেকেই আছে যে হোটেলের খাবার দাবার খাইতে পারে না, সেক্ষেত্রে তারা কি করে যে অনেকের বাসায় খাবার খায়, বা অনেকে রুটি কলা এগুলো খেয়েই ম্যাক্সিমাম টাইম থাকে। তো আপনি কিন্তু তাদেরকে এই হোমমেড টিফিনের অফারটা দিতে পারেন। আপনি যদি ভালোভাবে খাবার বানাই তাদেরকে অফার করেন, তারা অবশ্যই আপনার কাছ থেকে কিনবে। আপনি 2-4 জনের কাছে কথা বলেন, তাদের কাছে বিক্রি করেন, আপনার দেখা যাবে ধীরে 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 বাড়বে। এখন আপনার কাছে যদি বেশি না, মাত্র 10,000 টাকা পুঁজি থাকে, তাহলে আপনি প্রতি দৈনিক এরকম মনে করেন 50 জন লোকের খাবার আপনি ম্যানেজ করতে পারবেন। এখন কিভাবে আপনার মাস শেষে লাখ টাকা ইনকাম আমি আপনার বলছি। আপনি এক একজন লোকের কাছে 3 বেলার খাবার বিক্রি করবেন। এখন এই 3 বেলার খাবার আপনি তাদের কাছ থেকে নিবেন 250 টাকা, আপনার লাভ রাখবেন 50 টাকা, মানে আপনার 3 বেলার খাবার বানাইতে তাদের জন্য 200 টাকা খরচ হবে, আর আপনি তাদের কাছ থেকে রাখবেন 250 টাকা, তাহলে আপনার 50 টাকা লাভ। এখন আপনার যদি 50 টাকা লাভ হয়, আপনি একটা জিনিস ভাবেন, 50 জন মানুষের কাছ থেকে যদি আপনি প্রত্যেক দৈনিক 50 টাকা লাভ করতে পারেন, তাহলে আপনি কিন্তু অনায়াসে 2,500 টাকা ইনকাম করতে পারতেছেন। এখন আপনি যদি এরকম 2,500 টাকা পার ডে ইনকাম করেন, তাহলে আপনার কিন্তু দেখা যাইতেছে যে মাস শেষে আপনি 70-75 হাজার টাকা কমন ইনকাম করতে পারতেছেন। এখন আপনি যদি এরকম আর কিছু কাস্টমার বাড়াইলেন, ধরেন আর 10 জন কাস্টমার আপনি বাড়াইছেন, তাহলে কিন্তু আপনার মাস শেষে একেবারে অনায়াসে দেখা যাইতেছে যে আপনার 1 লাখ টাকা কাভার হয়ে যেতেছে। তো আপনি চাইলে আপনার পরিবারের লোকজনের সাহায্য নিয়ে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন, মাত্র 10,000 টাকা পুঁজি। তো চলুন আমরা আমাদের 2 নম্বর ব্যবসার আইডিয়ায় চলে যাই। আপনি যদি গুগলে সার্চ করেন যে আসলে বাংলাদেশে বাচ্চার সংখ্যা কি পরিমাণ, তাহলে তারা দেখাবে 30 মিলিয়ন। এখন এই 30 মিলিয়ন মানে বাংলাদেশে বাচ্চার সংখ্যা 3 কোটি। তো এই 3 কোটি বাচ্চা, তাদের কিন্তু একটা চাহিদা আছে, আমরা কিন্তু তাদের কাছে একটা ব্যবসা করতে পারি। এখন আপনাদের ব্যবসাটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে কি, যে বাচ্চাদের খেলনার ব্যবসা। আপনি যদি 10,000 টাকার এরকমের পণ্য কেনেন, আর যদি 10,000 টাকার পণ্যে আপনার যদি বেশি না 40% লাভ থাকে, তাহলে আপনার পার ডে 4,000 টাকা লাভ। ধরেন 10,000 টাকার মাল আপনি কিনছেন, আপনি বিক্রি করতে পারবেন 14,000 টাকায়। তাহলে আপনি যদি এরকমের মাসে 30 দিনে 30 দিন কমন এই ব্যবসাটা করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার মাস শেষে এমনি অনায়াসে 1 লাখ থেকে 1,20,000 টাকা ইনকাম হয়ে যেতেছে। এখন বিষয় হচ্ছে কি, আপনি আসলে এই ব্যবসাটা করবেন কিভাবে? এখন আপনি চাইলে এই ব্যবসাটা দোকান নিয়েও করতে পারেন, বা আপনি চাইলে ফেরিও করতে পারেন। এখন ফেরিটা করবেন কিভাবে? আপনি যদি হাইট হাইটে বিক্রি করেন তাহলে আপনি বেশি বিক্রি করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যে আপনি বেশি জায়গা যাইতে পারবেন না, যে কারণে আপনি বেশি বিক্রি করতে পারবেন না। তাহলে আমি আপনাকে বলবো, আপনি একটা গাড়ি নিবেন, একটা গাড়িতে করে আপনার মাল রাখবেন, একটা হ্যান্ড বাইক রাখবেন, হ্যান্ড বাইকের রেকর্ড চলতে থাকবে, আপনি বসে থাকবেন, দেখতে পারবেন অজস্র পরিমাণ বিক্রি হবে পার ডে। আপনি যদি একটা গাড়ি নিয়ে 50 কিলোমিটার জায়গা ঘুরতে পারেন কোনো জনবহুল এলাকায়, তাহলে কমন আপনার 10,000 টাকার পণ্য অনায়াসে বিক্রি হয়ে যাবে। আপনি ব্যবসাটা একবার নামেন, নাইমে একবার 10,000 না, মাত্র 2,000 টাকার মাল দিয়ে শুরু করেন, তারপর দেখেন যদি লাভ হয় তাহলে করেন, লাভ না হলে করার দরকার নেই। আর যদি আপনি দোকান নিয়ে ব্যবসাটা করতে চান, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা হয়তোবা বাচ্চাদের হসপিটাল, আর 2 নম্বর হচ্ছে গিয়ে বাচ্চাদের স্কুল, যে জায়গায় প্রাইমারি স্কুল আছে বা ছোট বাচ্চাদের হসপিটাল আছে, এই 2 লোকেশনে সবসময় ব্যবসা করার চেষ্টা করবেন, কারণ এইসব জায়গায় এই মালগুলোর
চলন সব থেকে বেশি, কারণ বাচ্চারা যখন অসুস্থ থাকে বা স্কুলে পড়ে তখন তারা যদি একটা আবদার করে তাদের পরিবারের লোকজন ফালায় না। তো আপনারা চাইলে এই ব্যবসাটা করে মাসেও লাখ টাকার বেশিও ইনকাম করতে পারেন। তো চলুন আমরা আমাদের 3 নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই। শুরুতে আমি আপনাদেরকে বলেছি যে 3 নাম্বার ব্যবসাটি আপনারা যদি করতে চান তাহলে আপনাদের পুঁজি একটু বেশি লাগবে, ধরেন 50,000 টাকার মতো পুঁজি আপনাদের লাগবে, কিন্তু আপনারা মাসে 2 লাখ প্লাস ইনকাম করতে পারবেন। এখন এই ব্যবসাটায় কেন আপনাদের 50,000 পুঁজি লাগবে এইটা আমি আপনাদেরকে আগে বলছিলাম। আপনার ধরেন এই ব্যবসাটা করার জন্য আপনাকে একটা কাজ শিখতে হবে। এখন এই কাজটা আপনি কোর্সের মাধ্যমে শিখতে পারেন, বা আপনি চাইলে আপনার পার্শ্ববর্তী যারা আছে তাদের কাছ থেকেও শিখতে পারেন। আমি বলবো কাদের কাছ থেকে শিখতে পারতেছেন। এখন কোর্স কিনতে গেলে আপনার দেখা যায় 10,000 টাকার মতো পুঁজি লাগবে, কিন্তু আপনি যদি ওই দোকানে গিয়ে শেখেন তাহলে আপনার 1 টাকাও পুঁজি লাগবে না, উল্টো দোকানদার আপনাকে হচ্ছে গিয়ে টাকা বেতন দিবে। কিন্তু আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে কি যে এইগুলো ইউটিউবে ফ্রি অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, সেইখান থেকে চাইলেও আপনি শিখতে পারেন, শিখে আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি বেশি না, প্রতি দৈনিক এরকমের যদি মনে করেন 10টা 15টা কাজ করতে পারেন তাহলে আপনি একেবারে কমন মাসে 2 লাখ প্লাস ইনকাম করবেন, এতে কোনো প্রকার সন্দেহ নাই। 2025 সালে প্রথম আলোর একটি প্রতিবেদন জানায় বাংলাদেশের শতকরা 98% পরিবারের কাছে মোবাইল ফোন আছে। যত দিন যাবে এই মোবাইল ফোনের চাহিদা কিন্তু বাড়তে থাকবে, কখনো কমবে না। যত মানুষ বাড়বে মোবাইল ফোনের ব্যবহার বাড়বে। তো দেখা যায় ব্যবহারের সাথে সাথে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, মোবাইল বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা, অনেক সময় দেখা যায় ব্যাটারি নষ্ট হয়ে যায়, বা ডিসপ্লে ফাইটে যায়, বা বিভিন্ন রকমের ছোট ছোট যন্ত্রাংশের ভিতরে প্রবলেম হয়, যেগুলো কিন্তু মানুষজন সারাইতে পছন্দ করে। কারণ নতুন ফোন কিনতে গেলে 15,000 20,000 টাকা লাগে। তো সবাই চিন্তা করে যে 500 টাকা বা 1,000 টাকা দিয়ে যদি সারাইতে পারি তাহলে অবশ্যই কেন নতুন ফোন কিনবো। তো আপনারা চাইলে কিন্তু এই মোবাইলের সার্ভিসিং বা রিপেয়ারিং যেটাই বলেন এই ব্যবসাটা করতে পারেন। এখন এই ব্যবসাটা করার জন্য আপনার তো কোর্স কিনতে হবে, শিখতে হবে, তারপর আপনি করতে পারেন। আপনি যদি এরকমের 15টা 20টা মোবাইল পার ডে সারেন একটা জনবহুল এলাকায় বৈশা, তাহলে অনায়াসে আপনার দেখা যাবে পার ডে মনে করেন 5-7 হাজার টাকা ইনকাম থাকবে। কারণ আপনি তো একটা ডিসপ্লে বিক্রি করবেন, ছোট 2টা যন্ত্রাংশ বিক্রি করবেন, হাতের কাজ করবেন, তাহলে দেখা যাইতেছে। আর এই মালগুলো কি রকমের লাভ জানেন, 1 টাকার মালে 3 টাকা লাভ। আপনি একটা ডিসপ্লে কিনবেন 600 টাকা, ওই ডিসপ্লেটা আপনি বিক্রি করতে পারবেন 2400 টাকায়। এই রকমের বিষয়টা। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।